রান্নার সময় উনুন থেকে ছড়িয়ে পড়া আগুনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ নম্বর অঞ্চলের দুর্গারামটোলা এলাকায়। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়ল গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারানো প্রায় ৩০টি পরিবার। জানা গেছে ২০২১ সালে গঙ্গা ভাঙনে সর্বশান্ত হয়ে প্রায় ৩০টির মতো পরিবার বীরনগর ১ নম্বর অঞ্চলের দুর্গারামটোলা এলাকায় খড় ও ত্রিপল দিয়ে মাথা গোঁজার মতো সামান্য আশ্রয় তৈরি করেছিল। সেখানে তারা ছেলেপুলে নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছিলেন, কিন্তু তাতেও বিধিবাম। রবিবার বেলা ১২টা নাগাদ হঠাৎ করেই রান্নার সময় উনুন থেকে প্রথমে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে ৩০টি পরিবারের ঘরবাড়িতে। মুহূর্তের মধ্যে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত পরিবারগুলির ঘরবাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিবারের সদস্যরা আর্ত চিৎকার করতে শুরু করেন। ওই সময় স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। সেই সঙ্গে খবর দেন দমকল দপ্তরে, কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় ৩০টি পরিবারের ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে দুটি মোটর বাইক সহ একাধিক সাইকেল আগুনে পুড়ে নষ্ট হয়। ভাত রান্না করতে কেমন করে আগুন উঠেছে বলতে পারছি না। ক্ষতি হয়েছে, টাকা পয়সা, ধান টান সব পুড়ে গেছে। চাইছি আমরা বাড়ি ঘরের ব্যবস্থা করছি, আর পরের মাটিতে আছি, আমরা জায়গার ব্যবস্থা করে দাও। প্রাথমিক অনুমান যে রান্না করছিল দুপুরবেলা, রান্না ওইখান থেকে হয়তো রান্না করে কোথাও চলে গেছে রেখে, ওইখান থেকে আগুনটা লাগে। তৎক্ষণাৎ আমরা খবর পাই, এখান থেকে বৈষ্ণব থানা থেকে ফোন করেছিল। আর হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডার, ছোটো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এখানে ফ্যামিলি আছে অ্যাপ্রক্স 31, মানে 31টা, এমনি বাড়ি আছে 12টার মতো। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে বীরনগর ১ নম্বর অঞ্চলের প্রধান পিঙ্কু দাস, স্থানীয় জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেন বলে খবর। আপনার 2021-এ এরা গঙ্গা ভেঙে এখানে ঠাঁই নিয়েছিল মাঠে, তিরপাল আর খড়ের চালা দিয়ে ছিল। বাড়ি থেকে এরা কিছুই বের করতে পারেনি, শুধু নিজে বেরিয়ে বেঁচেছে। বাড়িতে মানে ধান, চাল, মোটরসাইকেল, সাইকেল কিছুই বের করতে পারেনি। প্রশাসনের তরফ থেকে বলতে আমরা ব্লক স্তরে জানিয়েছি, আইসি সাহেব এসেছিল, আমাদের সব জনপ্রতিনিধিরা ছিল। আমরা দুপুরে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করলাম এবং 3টা-4টার মধ্যে ওদের ত্রাণের ব্যবস্থা করব। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল থানায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল থানার মালখানা। অগ্নিকাণ্ডের সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকার সাধারণ মানুষের মধ্যে। শনিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানায়। জানা গেছে এদিন রাত 10টা নাগাদ হঠাৎ করে মানিকচক থানার মালখানায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন মালখানা থেকে থানার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে মালখানার দেওয়াল একাংশ ভেঙে ফেলে আগুন বাইরে বের করার চেষ্টা করা হয়। আর ঠিক তখনই পরপর দুটি জোরালো বিস্ফোরণ হয় বলে খবর, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকার সাধারণ মানুষজনের মধ্যে। ফলে তারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। এদিকে এই খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন মালদা থেকে ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ফলে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয়। এরপর দুটি ইঞ্জিনের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও মানিকচক থানার মালখানা পুরোপুরি আগুনে ছারখার হয়ে যায়। ফলে মালখানায় বাজেয়াপ্ত করে রাখা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়। স্থানীয়রা জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পরপর যে দুটি বিস্ফোরণ ঘটেছে তা কি থেকে হয়েছে তা বলতে পারছেন না। তবে লোকমুখে শুনেছেন মালখানায় নাকি কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল, সম্ভবত সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল দপ্তর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। থানায় আগুন লেগেছে, দেখতে আসলাম, আর জানি যে ওটাতে মালঘর
বিভিন্ন রকম কাগজপত্র রাখা হয়, ওদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়। একটা সিলিন্ডারের মনে হয় আগুন ব্লাস্ট হয়ে গেছিলো একটু আগে। ব্লাস্ট হয়েছে ওখানটায়? হ্যাঁ, আওয়াজ পেয়েছেন আপনারা? আমরা আওয়াজ পেয়েছি। আগুনের ফুলকিটা বিশাল আকার নিয়ে ধারণ করেছিল। কিভাবে আগুনটা লাগলো কি মনে করছেন? শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে সম্ভবত। আমরা জানি যে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। কোন জায়গায় লেগেছে আগুনটা? ওটা কি বলতে পারছি না, মালঘরের ওখানে আগুনটা লেগেছে। থানার মালঘর? থানার মালঘরে। পাশাপাশি দুটি বাড়ির ছাদে চলছিল রান্নাবান্নার কাজ, আর এই রান্নার সময় হঠাৎ করেই একটি বাড়ির ছাদের রান্নাঘরে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের বাড়ির ছাদের রান্নাঘরেও, ফলে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল দুটি বাড়ির রান্নাঘর। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো প্রায় 2 লক্ষ টাকার। রবিবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কাহালা গ্রামে। তবে আগুন লাগার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন, সেই সঙ্গে খবর দেন দমকল দপ্তরে। তবে দমকলের ইঞ্জিন আসার আগে স্থানীয়রা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এদিকে বারবার মোথাবাড়ি থানা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলায় অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা মোথাবাড়িতে দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানান। তাদের বক্তব্য, মালদা থেকে দমকলের ইঞ্জিন আসতে দেরি হচ্ছে, ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই দ্রুত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে তারা মোথাবাড়িতে দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানাচ্ছেন। সকাল 10:30টায় আমাদের কাহালা গ্রামে মসজিদের পাশের একটা বাড়িতে ভয়াবহ আগুন ধরে। ছাদে কিছু খড়ি ছিল বা রান্না হচ্ছিল, সেখান থেকে আমরা ঠিক বুঝতে পারিনি কি জন্যে। গ্রামের প্রত্যেকটা জনসাধারণের সহযোগিতায় সবাই একত্রিত হয়ে আমরা এই আগুনটা নেভাই। আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে ফোন করি। ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি হয়, প্রায় 40 মিনিট পরে ফায়ার ব্রিগেড আসে। ওনারা আমাদেরকে যথেষ্ট ব্যবস্থা করেছেন, কিন্তু তার আগে আমরা কিন্তু আগুনটা নিভে ফেলেছিলাম। সো আমাদের একটাই রিকোয়েস্ট এখানে, যে এরকম তো এই সিজনে আগুন ধরতেই পারে, কিন্তু মালদা থেকে এই কাহালাই ফায়ার ব্রিগেড পৌঁছাতে 40 থেকে 45 মিনিট লাগছেই। কিন্তু তার আগে অনেক বড় ক্ষতি হয়েছে, কমপক্ষে এই বাড়িটা থেকে 2-3 লাখ টাকার ক্ষতি হয়েছে। তো আমরা চাই আমাদের মোথাবাড়ি ব্লক 2তে, কালাইচক ব্লক 2তে এখানে যদি একটা ফায়ার ব্রিগেড আসে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়।